কাটি, কারণ চুল না কাটলে হবে না, চুল কাটতেই হবে। আর অ্যাপার্টমেন্টের সাইডে কিন্তু ওই যে দেখেন দোকান টোকান আছে এদিক দিয়া, এখানে ফল বেশি। এই দেখেন কি সুন্দর প্লাস্টিকের ফুল লাগাইছে, মানে চাইনিজদের মাথায় প্রচুর বুদ্ধি, বলে বুঝতে পারবো না। চাইনিজদের মাথায় ঘিজি ঘিজি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যারা এখন পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের সাবস্ক্রাইব এবং ফলো করে দেন। তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক। আর অনেক দিন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কোনো নতুন ব্লগ আসতেছে না, কারণ সে অনেকদিন আগে একটা ব্লগ দিছিলাম। আসলে আমি খুব ব্যস্ত, এই জন্য আর কি মানে আমি কন্টিনিউ ব্লগ করতে পারতেছি না। তো আশা করি ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো অনেকদিন পরে বের হয়েছি, চুল কাটা যাবো, কারণ চুলটি নষ্ট হয়ে গেছে আর চুলটি একটু বড় হয়ে গেছে। তো এখন চুল কাটতে যাচ্ছে আর কি। আর বাইরের ওয়েদারটা প্রচুর প্রচুর ঠান্ডা, মানে বলার মতন এত পরিমাণ ঠান্ডা যে আমার হাত দেখেন কি অবস্থা। মাঝে মাঝে এই কোনা দিয়ে ফেটে রক্ত বেরোয়, কারণ প্রচুর ঠান্ডা। এখন বর্তমানে হয়েছে হচ্ছে আপনার -5, এত পরিমাণ বাতাস আর এত ঠান্ডা, মানে আমি 4-5টা পরা পরে থাকতে পারছি না। তো বেশি কথা না বলি, তাহলে চলুন তাতে যাই চুল কাটতে। আর আপনারা তো জানেন যে চাইনিজ নিউ ইয়ার চলে আসছে। দেখেন প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট কত সুন্দরভাবে সাজাইছে, দেখছেন? এগুলা কিন্তু মানে গাছে যে ফুল আছে এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে আর কি। আর এই অ্যাপার্টমেন্টটা অনেক সুন্দর। আমি আগে অ্যাপার্টমেন্টে ছিলাম, ওই বিল্ডিংটা ছিলাম। এখন আমি অ্যাপার্টমেন্টে থাকি না আর কি, চলে গেছি অন্য জায়গায়। তো অ্যাপার্টমেন্টটা অনেক পরিষ্কার, দেখেন পরিষ্কার করার গাড়ি আছে এখানে, যেটাতে পরিষ্কার করার ডাস্টবিন সব আছে এখানে। মানে সব মিলে অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর। তো বেশি ঠান্ডা, অনেক বাতাস বাইরে। তাহলে চলুন তাতে যাই চুলটা কাটি, কারণ চুল না কাটলে হবে না, চুল কাটতেই হবে। আর অ্যাপার্টমেন্টের সাইডে কিন্তু ওই যে দেখেন দোকান টোকান আছে এদিক দিয়া, এখানে ফল বেশি। এই দেখেন কি সুন্দর প্লাস্টিকের ফুল লাগাইছে, মানে চাইনিজদের মাথায় প্রচুর বুদ্ধি, বলে বুঝতে পারবো না। চাইনিজদের মাথায় ঘিজি ঘিজি বুদ্ধি, বুঝতেছেন ভাই? যাই হোক চলেন যাই। আর এত ঠান্ডা থাকা যাচ্ছে না, তাতে চলে যাই। অলরেডি চলে আসছি। আর দেখেন সেলুনের ভিতরে চাইনিজ নিউ ইয়ারের বিভিন্ন যে চাইনিজ লেখাগুলো আর কি, এটা আর কি আমি জানি না কি লিখছে, কিন্তু এটা চাইনিজ নিউ ইয়ার। তো এই যে সেলুনের মালিকেরা। আর চুলের অবস্থা কিন্তু খুবই বাজে, দেখছেন? মানে বলার মতো না, পুরো বলদ বোঝা যাচ্ছে। একটু দাড়ি মুজো কাটতে হবে। তো সব কিছু মিলে খুব দাদা দাদা করতেছি, সেলি আমরা ভাই রাখতে হবে, আমরা দাদা করতেছি। তো আগে চুলটা ওয়াশ করতে হবে, কারণ চুল ওয়াশ না করলে কিন্তু হবে না কোনো কিছুই। চুলটাকে ওয়াশ করে দেন আর কি, কাটবো। তা আপনারা দেখেন, এই হইলে আমার ফাইনাল লুক। দেখছেন সুন্দর ভাই, একদম পুরো কসকসায় কাটা হয়েছে। এখন চুলটা ওয়াশ করবো, দেখা যাক কেমন দেখা যায়। আর এদিক দিয়ে বিটটা কিন্তু একটু মোটা করে দেওয়া হয়েছে, আর আগে ছোট হয়েছিল, তো মোটা করে দিছি আর কি। মাথা ধুইতে যায় পুরো কানে পানি ঢুকাই দিচ্ছে রে ভাই। শীতের দিনে একটা ঝামেলা কি জানেন, পুরো চুল ঠুল গায়ে লেগে যায়, কারণ দেখেন চুল বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। কারণ আমি তো গেঞ্জি ছিল ওয়াশ করি, তো এই জন্য আর কি মেন সমস্যাটা আমার। আবার আমার গেঞ্জি খুলতে হবে নাকি বুঝতে নাকি একটা অবস্থা, বিভিন্ন জায়গায় চুল ঠুলতে তো জরুরি অবস্থা। ভাই ভিতরে ছিলাম, খুব ভালো ছিলাম, কারণ হিটার ছিল আর ওখানে অনেক গরম ছিল। যেন বাইরে বেরোয়েছি ভাই, প্রচুর ঠান্ডা ভাই। ট্রাকস্যুট খুলে হাতে নিছি, কারণ চুল সইলে, এই জন্য ট্রাকস্যুটটা পরবো না, একদম পরবো বাসায় যায় পরবো, একদম বাসায় যায় সুন্দর চুল ওয়াশ করে দেন পরবো। তো এরকম ঠান্ডার ভিতরে ভাই মানুষ যে কীভাবে বাঁচে আমি চিন্তা করি। প্রচুর লেভেলে ঠান্ডা ভাই, আপনি বইলে বুঝতে পারবো না ভাই। এখনও তো স্নো পড়ে নাই, যখন কয়দিন পর যখন বরফ পড়বে, এই যে আমার পেছনে যে জিনিসটা দেখতেছেন, এইটা পুরো একটা কোন আইসক্রিমের মতো দেখা যায় আর কি। তো অনেক সুন্দর লাগে দেখতে। এর আগের বছর যখন ছিল তখন মানে আমি ভিডিও করছিলাম আর কি, অনেক সুন্দর লাগে। তো বেশি কথা না, আজকে ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে বলবেন না। আর আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, খুব ভালো একটা ভিডিও নিয়ে আসবো ভেরি সুন। তো এই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা এখনও ফলো করেন না, তাতে ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করতে বলবেন না যে ভিডিওগুলো কেমন হয় বা আমাকে মিস করেন কিনা। তো তাদের দেখতে চাই যে কারা মিস করেন আমাকে বা আমার ভিডিও কাছে ভালো লাগে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।